কি কারণের উদ্ভব হলে একজন ব্যক্তি এই ধরনের মানে এই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে অ্যাসাইলাম সিক করতে পারেন? অ্যাসাইলামে যদি সরকার না থাকে তাহলে হয়তো আমি অ্যাসাইলাম আর পাবো না। আসলে কিন্তু বিষয়টা সেরকম নয়। পলিটিক্স, রেস, রিলিজিয়ন, ন্যাশনালিটি, স্পেশাল সোশ্যাল, এই পাঁচটা পজিটিভ গ্রাউন্ডের সাথে কারো সম্পর্ক থাকার কারণে যদি কোনো ব্যক্তি, গোষ্ঠী অথবা দলের দ্বারা নির্যাতনের শিকার হয় তাহলেও কিন্তু সে অ্যাসাইলামের জন্য যোগ্য হবে। সে যখন পুলিশের কাছে গেল এবং পুলিশ যখন তাকে যে কোনো কারণে হোক, ঘুষের কারণে হতে পারে অথবা বায়াস হতে পারে অথবা তাদের ইচ্ছা করছে না তাকে হেল্প করার জন্য, এইসব কারণেও কিন্তু সে যদি হেল্প না পেয়ে থাকে তখন কিন্তু সে 100% অ্যাসাইলামের জন্য কোয়ালিফাই হয়ে যায়। রাষ্ট্রের মাধ্যমে নির্যাতিত হয়ে নাকি অন্য কারো দ্বারা নির্যাতিত হলে কোন কোন গ্রাউন্ডে, তার মধ্যে একটি তো আমরা বললামই যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, অ্যাসাইলাম আবেদন করা যেতে পারে। তো সে ধরনের এই ধরনের যদি কারণ বা কি কারণের উদ্ভব হলে একজন ব্যক্তি এই ধরনের মানে এই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে অ্যাসাইলাম সিক করতে পারেন, এই বিষয়টি নিয়ে যদি আপনি বিস্তারিত একটা আলোচনা করেন। ধন্যবাদ। হ্যাঁ রানা ভাই, অ্যাসাইলাম বিষয় কিন্তু সাধারণ মানুষের কাছে একটা, আমার কাছে যেটা মনে হয় একটি ভ্রান্ত ধারণা আছে যে অ্যাসাইলামে যদি সরকার না থাকে তাহলে হয়তো আমি অ্যাসাইলাম আর পাবো না। আসলে কিন্তু বিষয়টা সেরকম নয়। অ্যাসাইলামে যেই পারসিকিউশন, অ্যাসাইলামের যে ডেফিনিশন রয়েছে এটা করে পারসিকিউশন থাকতে হবে। দ্যাট মিনস হচ্ছে অন্যায়ভাবে কাউকে কেউ নির্যাতনের শিকার হয়ে থাকলে সে অ্যাসাইলামের জন্য কোয়ালিফাই। এবং এই নির্যাতনটা কিন্তু আপনার সরকার থেকে আসতে হবে, এটা হচ্ছে কোর ল, অ্যাসাইলামের ল। কিন্তু এখানে এক্সেপশন রয়েছে। এক্সেপশন হচ্ছে যদি কোনো গোষ্ঠী, দল অথবা কোনো ব্যক্তির মাধ্যমেও যদি কেউ আপনার নির্যাতনের শিকার হয় তাহলেও কিন্তু এক্সেপশন ক্যাটাগরিতে কোনো ব্যক্তি অ্যাসাইলামের জন্য কোয়ালিফাই করতে পারে। তবে যে রিজনটা থাকতে হবে প্রটেক্টিভ গ্রাউন্ডের সাথে, যেমন পাঁচটা প্রটেক্টিভ গ্রাউন্ড রয়েছে: পলিটিক্স, রেস, রিলিজিয়ন, ন্যাশনালিটি, স্পেশাল সোশ্যাল। এই পাঁচটা প্রটেক্টিভ গ্রাউন্ডের সাথে কারো সম্পর্ক থাকার কারণে যদি কোনো ব্যক্তি, গোষ্ঠী অথবা দলের দ্বারা নির্যাতনের শিকার হয় তাহলেও কিন্তু সে অ্যাসাইলামের জন্য যোগ্য হবে, যদিও রাষ্ট্রের দ্বারা সে নির্যাতনের শিকার হয়নি। রাষ্ট্র বলতে কাকে বোঝায়? যে সরকারের কোনো বেতনভুক্ত কর্মচারী অথবা কর্মকর্তা, যেমন পুলিশ একজন হতে পারে রাষ্ট্রের একজন প্রতিনিধি, অথবা কোনো একজন আপনার অন্য কোনো সংস্থার কোনো কর্মকর্তা, ইনকাম ট্যাক্সের প্রতিনিধি, যেভাবে হোক আপনার রাষ্ট্রের কোনো প্রতিনিধি দ্বারা নির্যাতনের শিকার হলে সে অ্যাসাইলামের যোগ্য হয়। এটা হচ্ছে বেসিক ল। কিন্তু এটার মধ্যে এক্সেপশন রয়েছে। যদি কেউ দল অথবা কোনো গোষ্ঠীর দ্বারা, যদি তার বিরোধী দলের দ্বারাও যদি সে নির্যাতনের শিকার হয়, এইটাও কিন্তু এক্সেপশনে প্রযোজ্য, সে অ্যাসাইলামে ক্লেম করতে পারে। এখন কথা হচ্ছে এই এক্সেপশনটা কিভাবে অ্যাপ্লাই করবে। সেটা এক্সেপশনটা তখনই সে কোয়ালিফাই করবে যখন সে এই ব্যক্তি, গোষ্ঠীর দ্বারা নির্যাতনের শিকার হওয়ার পরে সে রাষ্ট্রের যেই আপনার এনফোর্সমেন্ট, যে মানুষকে হেল্প করার যে মেকানিজম, যেটা পুলিশ ব্যবস্থা থাকে, প্রতিটা রাষ্ট্রেই থাকে, সে যখন পুলিশের কাছে গেল এবং পুলিশ যখন তাকে যে কোনো কারণে হোক, ঘুষের কারণে হতে পারে অথবা বায়াস হতে পারে অথবা তাদের ইচ্ছা করছে না তাকে হেল্প করার জন্য, এইসব কারণেও কিন্তু সে যদি হেল্প না পেয়ে থাকে তখন কিন্তু সে 100% অ্যাসাইলামের জন্য কোয়ালিফাই হয়ে যায়। তো এটাও অত্যন্ত ভালো একটা গ্রাউন্ড। তো এক্ষেত্রে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম অ্যাটর্নি মাহফুজ, তো আমার যেটা প্রশ্ন, যে যদি এই ধরনের অ্যাসাইলামের ক্ষেত্রে যদি কেউ দেশের বাইরে থাকেন এবং সেখানেই যদি তিনি নির্যাতিত হন বা হয়ে থাকেন, সেক্ষেত্রে তিনি কিভাবে এই অ্যাসাইলামটা সিক করতে পারবেন? যে আমেরিকার বাইরেও যদি থেকে থাকেন তাহলে কি আবেদন করতে পারবেন তিনি? অ্যাসাইলামে এমনিতে যদি সে যদি তার হোম কান্ট্রিতে হোক অথবা যদি আমেরিকার যদি শেল্টার সিক করতে চায়, সেক্ষেত্রে অবভিয়াসলি তাকে এমবেসির সাথে যোগাযোগ করতে হবে। ওইটারও কিন্তু প্রক্রিয়া আছে। সে যদি কোনোভাবে যদি এমবেসিতে শেল্টার নিতে পারে তখনও কিন্তু সেই কান্ট্রি যদি মনে করে যে ওই ব্যক্তিকে তারা আশ্রয় দিবে, তখন সেইভাবেও কিন্তু সে আশ্রয় প্রার্থনা করতে পারে। ও, তা এক্ষেত্রে তাহলে যথেষ্ট সুযোগ রয়ে গেছে। অনেক ধন্যবাদ আপনার এই চমৎকার উত্তর দেবার জন্য। আমাদের টেলিফোনটি বোধহয় আমরা আবার মানে পেতে পারি এখন, আবার টেলিফোন নেই এখন। তো যদি না থাকে তাহলে আমরা আমাদের আলোচনায় যাই।
তাহলে সেক্ষেত্রে আরও দু একটি প্রশ্ন আমার হয়তো আছে, যে ধরুন যে কেউ যদি অ্যাসাইলামটা যদি করতে চায়, কেউ যদি 1 বছর সময়ের মধ্যে যদি অ্যাসাইলামের জন্য আবেদন না করে, সেক্ষেত্রে তার কি কনসিকুয়েন্সটা হতে পারে এই ধরনের কেসে? এটা আমেরিকার যে অ্যাসাইলাম ল, এখানে কিন্তু একটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রভিশন যেটা আপনি উল্লেখ করলেন এখন, সেটি হচ্ছে কোনো ব্যক্তি আমেরিকায় প্রবেশের সর্বশেষ প্রবেশ তারিখের পর থেকে 1 বছরের মধ্যে তার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটি ইমিগ্রেশন কোর্টে হোক অথবা অ্যাসাইলাম অফিসে হোক সেটা জমা দিতে হবে, ফাইল করতে হবে সেটা, এবং সেটা প্রুফ থাকতে হবে। যদি কেউ ব্যর্থ হয় সেই 1 বছরের মধ্যে ফাইল করতে, তখন কিন্তু সে অ্যাসাইলামের জন্য ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তখন তাকে অল্টারনেটিভ আরো যেসব রিলিফ রয়েছে, যেমন উইথহোল্ডিং অফ রিমুভাল, ক্যাট কনভেনশনের মাধ্যমে উইথহোল্ডিং, এইসবের জন্য তখন সে কোয়ালিফাই হতে পারে, কিন্তু অ্যাসাইলামের জন্য কোয়ালিফাই হবে না। কিন্তু যদি অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মানুষই কিন্তু 1 বছরে দেরি করে ফেলে, তো সেই ক্ষেত্রে কিন্তু এক্সেপশন রয়েছে। সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় যে অ্যাটর্নি অথবা তার উকিলের অবহেলার কারণেও কিন্তু দেখা যায় অনেক সময় দেরি করে থাকে, এবং পাশাপাশি অনেক সময় দেখা যায় যে তার অর্থের সংকট থাকে অথবা তার জ্ঞানের অভাব থাকে, এবং তার অনেক সময় মানসিক কন্ডিশন ওরকম ভালো ছিল না, সেসব কারণ করতে পারেনি। এই সমস্ত যদি কিছু এক্সট্রা অর্ডিনারি সার্কামস্টেন্সেস যদি শো করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আবার সেটা আপনার এক্সেপশন ক্যাটাগরিতে কিন্তু অ্যাসাইলামের জন্য তখন আবার যোগ্য বিবেচিত হয়ে থাকে। আচ্ছা, তার মানে কেউ যদি আজকে আসে, ধরলাম যে আজকে আমেরিকার মাটিতে পা রাখলেন, তিনি কি পরের দিনই অ্যাসাইলামের জন্য আবেদন করতে পারেন? সেক্ষেত্রে কি কোনো বাধা আছে না সুবিধা আছে? না, ওরকম সেটা যদি আমেরিকায় পা রাখার যেভাবে আসুক, আমেরিকায় আসার পরে যদি নেক্সট ডে তো সে যে আবেদন করে থাকে, এতে কোনো আইনগত কোনো বাধা নেই। বরঞ্চ সে যদি এটা করে থাকে তাহলে তার আর 1 ইয়ারের যে প্রবলেম, সেটা আর কখনো তার প্রবলেম আসবে না সেই হিসাবে। তো কেউ যদি ভিজিট ভিসা নিয়ে আসে এবং দেখা যায় যে ভিজিট ভিসার মেয়াদ তার প্রায় শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে তার করণীয়টা কি হবে? সে কি আবার এসে নতুন করে ভিসা রিনিউয়াল করে আবার এসে করবে তার ভিসার মেয়াদটা বাড়িয়ে, নাকি ওখানেও যেখানে যে অবস্থায় আছে সেটার প্রেক্ষিতে আবেদন করতে পারে? না, আপনি যেটা বলছেন যে আসার পরে নেক্সট যদি করে থাকে, বর্ডার দিয়ে না এসে, হ্যাঁ বর্ডার দিয়ে আসলে দ্যাটস ফাইন, এটা কোনো তার কনসিকুয়েন্সেস হওয়ার সুযোগ আবার নাই। কিন্তু কেউ যদি ভিজিটর ভিসায় আসে, সেই ক্ষেত্রে কিন্তু নেক্সট ডে তো সে করতে পারে, কিন্তু করার পরে কিন্তু সে যদি খুব তাড়াতাড়ি অ্যাসাইলাম করে, তখন কিন্তু তার পুরোপুরি অ্যাসাইলামের যেসব বেনিফিট আছে সেসব কিন্তু মিস করার একটা সুযোগ থাকে। কারণটা বলি, সেটা হচ্ছে যদি কেউ আসার পরপরই অ্যাসাইলাম করে ফেলে এবং তার দেখা যায় আসার পরে 6 মাসের তার স্টে পারমিশন রয়েছে, সেই ক্ষেত্রে অনেক সময় অ্যাসাইলাম অফিস কিন্তু খুব তাড়াতাড়ি তার কেসটা ওই ভিসার মেয়াদ থাকতে থাকতে কিন্তু তারা অফিসে কেসটা অ্যাডজুডিকেট করে ফেলে। তখন কিন্তু তার যে একটা 6 মাস পরে ওয়ার্ক পারমিটের যে একটা বেনিফিট, সেটাও সে মিস করে, পাশাপাশি তার অ্যাপ্লিকেশনটা আর ইমিগ্রেশন জাজ পর্যন্ত পৌঁছায় না। তো সেটা একটা তাড়াতাড়ি করার ক্ষেত্রে একটা ডিমেরিট, একটা মানে ক্ষতিকর দিক রয়েছে। আর আপনি আরেকটা প্রশ্ন করেছেন, যেটা হচ্ছে যদি আসার পরে তার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, আবার কি তাকে ভিসা নিয়ে করতে হবে? না, অ্যাসাইলামের ক্ষেত্রে ওরকম কোনো প্রভিশন নেই। কারো যদি ইনকেস 6 মাস পেরিয়েও যায়, কিন্তু স্টিল যদি 1 বছরের মধ্যে সে করে ফেলে, তার যদি আনলফুল প্রেজেন্সও থাকে, সেক্ষেত্রে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনো বাধাগ্রস্ত হবে। অনেক ধন্যবাদ। তো এক্ষেত্রে আরেকটি প্রশ্ন আমার, যে আমরা অ্যাসাইলামের ক্ষেত্রে বিভিন্ন কারণে আমরা অ্যাসাইলাম নিতে পারি, তার মধ্যে একটি আছে পলিটিক্যাল অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয়ের কথা আমরা বলি। তো কেউ যদি রাজনীতি না করেও পলিটিক্যাল অ্যাসাইলাম গ্রহণ করতে চায়, সেটা কি সম্ভব? যে রাজনীতি করেনি কিন্তু পলিটিক্যাল অ্যাসাইলাম আমি নিতে চাই, সেটা কি সম্ভব? সম্ভব হলে কিভাবে? হ্যাঁ, এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা অনেক সময় পলিটিক্যাল অ্যাসাইলাম বলতে বুঝি যে অবশ্যই কোনো ব্যক্তিকে পলিটিক্স করতে হবে, কোনো দলের একটা ফর্মাল মেম্বারশিপ লাগবে। আসলে কিন্তু এই বিষয়টা এরকম না। পলিটিক্যাল অ্যাসাইলামের ডেফিনিশনটা অনেক বড়, ভাস্ট। পলিটিক্যাল অ্যাসাইলাম মনে করেন কেউ যদি কোনো বিষয়ে তার নিজের অবস্থান থেকে ব্যক্তিগতভাবেও যদি ভয়েস রেজ করে,
যেটা কিনা রাষ্ট্রের আপনার কোনো স্বার্থে আঘাত হানে এবং রাষ্ট্র সেটাকে মনে করে যে তার জন্য এটা ক্ষতিকর এবং সেইভাবে রাষ্ট্র যদি তার ক্ষতি করার জন্য অগ্রসর হয় তাহলেও কিন্তু সে অ্যাসাইলামের জন্য বিবেচ্য হতে পারে। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।